আমরা বেরিয়ে পড়লাম, এখন দিল্লি যাব। সবাই যাবা দিল্লি, বৃন্দাবন যাবা, ঠিক আছে? রাধে 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 রাধে। রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আহ 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 আহ। তুমি শুনো, তোমার সাথে দরকার আছে, কোথায় চল যাও? উঠো। পাচ্ছি বলেই তো বলিছি। তোমার নাম কি বলো তো? আমার নাম প্রতিমা সিং। আর হাসবেনি সেদিনের মতন খুব হাসে এই দিদিটা। কি ওইটা কি মুড়ি আছে এখানে। কোথায় গেছলে? পাশে একটু ঘুরতে। আচ্ছা, যে রান্না করবে? তোমার সাথে আগের বারেও দেখা হয়েছিল, এবারেও দেখা। আই দেখো মেসো স্কুল ছুটি পড়ে গেছে আজ দিকে, এই দেখো আম পাড়ছে। এখন এ পাশে কি কাজে গেছলে? আগে কাজ বলতে একটু ধান কাটা বলছিল, সে মেশিনে ধান কেটে দিচ্ছে, জানো? ভাত খাবার টাবার নিয়ে গেছে না, হ্যাঁ, ঘুরে এসছে। আচ্ছা, তো কেন ওরকমটি করলো কেন তারা? এখন কি করে বলবো, তোমাদেরকে কাজে ডেকে মেশিনে ছেড়ে ফেললো ধানগুলাকে? মেশিনে তো বল পয়সা দাও, আমি যে বেরিয়ে এসছি সব কাজ করছি, তারা পয়সা দিয়ে দিবে। আচ্ছা, সে পাশা 4 দিন কাজ করছি, পয়সা দিয়ে দিবে গেলে বলে চাইলে কি পয়সা দিবে নি? আমি বলে আছে যখন পরে পরে একসাথে নিবে। বাড়ি কোথায় তোমার? এই সামনেই তো নাকি? আচ্ছা চলো ঠিক আছে। তুমি তো আগের বারেও তো এসেছিল, ভিডিও করে গেছিলাম। সকালে 9টা মতো বাজে, এখনই যেন রোদটা বেশ প্রখর। কর্তাগিন্নি দুইজনে মোটরসাইকেলে চড়ে কেশাপাড় যাচ্ছি। কর্তামশাই মোটরসাইকেলটা গ্যারেজে রাখতে গেল, আর এই দিকে মিষ্টির দোকানে গরম গরম পিঠা পরোটা তৈরি হচ্ছে। এখন ঘাটাল যাব বাসে চড়ে, কালকে দিল্লি চলে যাচ্ছি, তাই ভাবলাম যাবার আগে একটু কেনাকাটি করে আসি। বাস চলে এলো, বাসে উঠে দেখলাম একটাও সিট খালি নেই। কিন্তু গাড়িটা যখন ছুটছে তখন এত সুন্দর বাতাসটা গায়ে লাগছে কি বলবো। ঘাটাল চলে এলাম শাড়ি কিনতে। এই গরমে মালাই কটন শাড়িগুলো আমার খুব পছন্দ হয়ে গেল, তাই আমি 4টে নিয়ে নিলাম। আর কটন নাইটি বাবুর কর্তামশাই সবার জন্য নিয়ে নিলাম। দিল্লির বালিশগুলো না ঠিক শুয়ে পোষায় না, সেই জন্যে কাকু নরম শিমুল তুলোর 3টে বালিশ বানিয়ে দিচ্ছেন। কিছুটা তুলো হাতে নিয়ে দেখছি তুলোর মধ্যে বীজ আছে নাকি। দেখলাম তুলোগুলো খুবই সফট আর একটাও বীজ নেই। চলুন তাহলে কেনাকাটি হয়ে গেল, এরপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। আমাদের পুটু এখন আম পাড়ছে। আম পাড়া হচ্ছে। সামনে এখন পাখির বাসা খুঁজতে এসেছি। এখানে একটা বাসা দেখেছি, ওই যে বাসাটি আমি এখন যাব বাসাটি ধরতে। একটা ডিম দেখি পুরো বাসাটা। আচ্ছা, পাখির ডিম। দেখুন বাসাটিতে ডিম আছে, একটি বাচ্চা ফুটে গেছে, তার মা তাকে মনে হয় নিয়ে পালিয়ে গিয়েছে কি জানি। এখানে একটা ডিম আছে, তো গাইস দেখবো আমার এক বাচ্চা পড়ে গিয়েছে নাকি। পাখির নন্দিনী পাখির বাসাটাকে বার করলো, খুব সুন্দর দেখাচ্ছি। বাবু দেখ ঘষলে পাখিকা, চলুন দেখাচ্ছি। দেখি খুব সুন্দর, দেখো পাখির বাসায়। লিয়াই নন্দিনী সামনে আন, কি সুন্দর বানিয়েছে। দেখেন কে বানিয়েছে এটা? পাখি পাখি। একটা ডিম ফাটা, একটা চলে গেছে উড়ে, রেখে দে বাবু ওইখানে, তোমাকে চোঁচ মারবে তারপরে। আর একটা ডিমটা থাকুক, আবার একটা পাখি হবে, রেখে দে না একটু। চল। নমস্কার বন্ধুরা, আমি আমটাম কেটে দিয়ে নিয়ে নুন বিন্দু লঙ্কা নিয়ে বসে পড়েছি। এবার খাবো বন্ধুরা, দেখুন কেমন লাগছে বলুন। আঠি হয়ে গেছে আমরা টক আছে। আপনাদের দিকে জল আসছে?
বন্ধুরা, এবার আমি খাবো। তো বন্ধুগণ, আপনারা তো দেখতেই পাচ্ছেন সবাই এখন গল্পে খুব মেতে গেছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আম চিচা খাবো, একদম রেডি হয়ে গেছে বিকেল বেলা। তো মা, আপনার নাম বলুন, আপনার নাম কি? আমার নাম লতা বিশ্রাম। আচ্ছা, আপনি কোথায় থাকেন? দেখাও না কোন বাড়িটা, আমি কি জানি? দেখাও লাঠি দিয়ে। আমার পেছনের বাড়িটা। এই মা এই বাড়িতে থাকেন। নাম বলো, তোমার নাম কি? ঈশিতা কারণ। ঈশিতা কারণ। কোন ক্লাস হলো এবছর? 4। আচ্ছা বলো, কিছু কবিতা জানো? আটটি মাটি দিন তারা মাথায় বাজি দি ওদের খারাপ দিতে দিন তারা হাতে কোন ক্লাস বললি? ওরে হাট্টি মাটিং টিং। আর কোনো কবিতা নেই? না। তুমি আমাকে নিয়ে কি ভিডিও করবে? মা বলো, মা আপনার নাম বলুন। নাম শম্পা বিশ্রাম। আমার কোনটা বাড়ি কোনটা? হাত দিয়ে দেখাও না। এটা এই মা সেদিনে বৃন্দাবন গিয়েছিল, সেদিনে ভিডিওটা হয়নি, আজকে বাড়িতে এসে আমাকে করতে হলো। বন্ধুরা, আমরা এখন এই যে আম চিচা খাচ্ছি। কালকে সকালবেলা আরো ভালো করে মাখিয়ে ছিটে খাবো রোদে দিয়ে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আম প্রচুর আছে গাছে। দারুন বন্ধুরা, আপনাদেরও জিভে জল চলে আসে, বুঝতেই পারছি। নমস্কার বন্ধুরা, আমার নাম নন্দিনী করণ। বলো, আমার নাচটা যদি ভালো লাগে, নাচটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর নিচের বাটনে সাবস্ক্রাইবটা করে দিন। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। 1 2 3। আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এরপরে ইনি বিনি টাপাটিনি টানাটুনি টাসা, সাহেব বাবুর বয়েছে দেখতে ভারী খাসা। উল্লাকুটি ধুলাকুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বহর করবো আমি কি? এই যে আম কাটতে বসছি, চলে যাবে দিল্লি, একটু জেলি করে দেবো আমের। জেলি করবো বলছিলাম, আম যে ছাড়াচ্ছিলাম, এই যে আম ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে যে জেলি করবো তার জন্য যে আমগুলো ছেলা হয়েছে। ছিল ছিল ছিল। বন্ধুরা, এখন দুপুর এই 1টা মতো বাজে, 12:30 মতো বাজে। আমরা বেরিয়ে পড়লাম, এখন দিল্লি যাব। বাস 4-5 দিন থাকলাম মাসি বাড়িতে, শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে মিলে। হয়ে গেল ঘোরাঘুরি। বালিশ নিয়েছি, দেখতে পেয়েছেন, আগের ব্লগে দেখেছি। আর এই যে সব লাগেজ প্যাক করছে। মেসো মাসি কেউ যাচ্ছে না, আমরা বাস স্রেফ যাচ্ছি। আর গরমে কাউকে আর যেতে দিলাম না। চলুন আমরা চলে যাবো আস্তে আস্তে। চলো উঠে পড়ি বন্ধুরা, আবার পরে দেখা হবে, কথা হবে, ঠিক আছে? সবাই যাবা দিল্লি, বৃন্দাবন যাবা, ঠিক আছে? রাধে রাধে। রাধে রাধে। এগুলো 20 वाला ना 10 वाला? 20 वाला। को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। धन्यवाद। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 22823 ভুবনেশ্বর নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভুবনেশ্বর থেকে ছেড়ে নিউ দিল্লি যাওয়ার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। বন্ধুরা,
আমাদের ট্রেনে এসে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে উঠবো ট্রেনেতে, ব্যাগপত্র সব তুলবো আস্তে আস্তে। চলুন তাহলে বন্ধুরা, ট্রেনে উঠে পড়লাম। এরপর ব্যাগপত্রগুলো ভালো করে সব রাখতে হবে, তারপরে বসবো ঠিকঠাক ভাবে, তারপর আবার দেখা হবে, কথা হবে বন্ধুরা। পুরো খালি हिजली स्टेशन है। किसका खाना है? वो क्या थी, कितना से? पहले वो रेड वाला घुसाओ ना, ওটা বড় वाला, ওটা पहले घुसाओ। मैडम आप ये हाँ हाँ না, একটা একটা করে আমাদের আস্তে আস্তে সব ব্যাগগুলো এবার ঘুষানো হচ্ছে বন্ধুরা। এরপর এক পাশে এবার বসবো। 6খানা ব্যাগ হয়েছে বালিশের ব্যাগ নিয়ে। না, একটা উপরে তুলে দাও, বালিশের ব্যাগটা উপরে তুলে দাও। জানো, এক পাশে সব ঢুকাচ্ছ, অন্যরাও তো দেবে না ভেতর। দুপাশ মিলে রাখো না। अरे नहीं, चुप करो। जाएगा ना, टाटा से जाएगा। पैसेंजर टाटा में ही आएगा ना। পানি কা বোতল দিয়ে দিল সব আমাদেরকে এক এক করে। এরপরে ট্রেনটা আস্তে আস্তে ছাড়বে। বন্ধুরা, এখন আমি শসা খাচ্ছি, খুব খিদে পেয়েছে বিট লবণ দিয়ে। আর বিকেলে নাস্তা এসে গেছে, এবার খেয়ে দেবো আস্তে আস্তে। বন্ধুরা, আমরা এখন এই যে টাটা নগর লেখা আছে, টাটা এখন প্ল্যাটফর্মে এই রুকলো, আর নাস্তাটাও পেয়ে গেলাম খুব সুন্দর ভাবে। সকাল এখন 10টা মতো বাজে। দিল্লি রেলওয়ে স্টেশন শুভ করে পৌঁছে গেলাম। এরপর ব্যাগপত্র নিয়ে সবাই নামবো আস্তে আস্তে। না, 6টা তো। সন্ধে এখন 6টা মতো বাজে। আমি এখন চলে এলাম শ্রী শিব শক্তি মন্দিরে। বাড়ি যাবার আগে গোপাল সোনাকে মন্দিরে রেখে গিয়েছিলাম। সন্ধে দেবার আগে গোপাল সোনাকে বাড়ি নিয়ে যাব। এবার গোপাল সোনাকে খুব সুন্দরভাবে আদর করলাম, সন্ধে দিলাম। এরপর আস্তে আস্তে গোপাল সোনাকে শয়নে দিয়ে দিলাম। মন कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।